সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে পাবনা শহরে প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রপাত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান যে ফটক আছে সেই ফটকের পাশেই পদার্থবিজ্ঞান ভবনের ঠিক সামনে একটি মেহগনি গাছ একদম দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখাই কতটা ভয়াবহ অবস্থা। বজ্রপাতে এই অবস্থা হয়েছে গাছটির। কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে। পাবনা শহরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের সাথেই বেশ কয়েকটি বজ্রপাত হয়েছে। তার মধ্যে একটি বজ্রপাত এই যে গাছটি দেখতে পাচ্ছেন মেহগনি গাছ, এই মেহগনি গাছের ঠিক মধ্য বরাবর একদম দ্বিখণ্ডিত করেছে বজ্রপাতটি। এই যে দেখেন কি একটা অবস্থা। এখানে অনেকেই এই ঘটনার পরপরই এই বিষয়টি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজের যে পদার্থবিজ্ঞান ভবন রয়েছে তার ঠিক সামনে এই অবস্থা। এই যে দেখেন কতটা একদম গাছের গোড়া পর্যন্ত, এই যে একদম গাছটার গোড়া দেখতে পাচ্ছেন, গোড়া পর্যন্ত একদম এত মোটা একটি গাছ, সেটা কিন্তু একদম দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে এবং কতটা মারাত্মকভাবে দ্বিখণ্ডিত হয়েছে আপনারা একটু দেখেন। আসলে এই বজ্রপাতটির কতটা স্পিড যে একদম সমানভাবে, এবং এখন কিন্তু এই অবস্থাটা একটু রিস্কের মধ্যে আছে। এই যে দেখছেন বাতাসে কিন্তু গাছটি দুলছে, আর এই অবস্থাটা একটু রিস্কের মধ্যে, যে কোনো সময় হয়তো বা এটা পড়েও যেতে পারে, এই ধরনের সম্ভাবনা রয়েছে। এই যে দেখেন গাছটি কত বড় একটি গাছ, এবং একটু চারপাশটা একটু দেখাই। এখানে অনেকেই আসছেন আসলে এইটার ছবি তোলার জন্য, দেখার জন্য। এই ঘটনাটি ঘটেছে আজকে 6 তারিখ ঠিক 10:30টার দিকে পাবনা শহরে বৃষ্টি হয়, এবং বৃষ্টির পরপরই বেশ কয়েকটি বজ্রপাত হয়। তার মধ্যে একটি বজ্রপাত আসলে এই গাছটির উপরে পড়েছে। এটি একটি মেহগনি গাছ। পড়ার পরে কিন্তু একদম মধ্য বরাবর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে এই গাছটি। এই ঘটনার পরপরই বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আসলে বজ্রপাতের কতটা ক্ষমতা সেটা এই গাছটিকে দেখলে কিছুটা অনুমান করা যায়। বেশ বড়, শক্তপোক্ত এবং বেশ মোটা এই গাছটি, সেটাকে কিভাবে একদম দ্বিখণ্ডিত করে ফেলেছে। তো বজ্রপাতের সময় বা বর্তমান সময়গুলোতে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে বৃষ্টির সাথে সাথে। তো এই সময়টা আসলে সরকারিভাবে বা আবহাওয়াবিদরা বলছেন যে আসলে এই সময় ঘরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। মাঝে মধ্যে আমরা দেখি বজ্রপাতে কৃষক সহ বিভিন্ন সাধারণ মানুষ যারা কর্মের জন্য বাহিরে থাকেন তারা কিন্তু দুর্ঘটনার শিকার হন। এই সময় আসলে বাহিরে না থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এটার ভয়াবহতা দেখলে আপনারা বুঝতে পারবেন।